বর্তমান সংসদের ৯৭% সদস্যই নানা অনিয়মের সাথে জড়িত। এর মধ্যে ৫৩% সদস্য জড়িত বিভিন্ন অপরাধমূলক কাজে। তবে নানা কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রশ্ন। দেশের ৪২টি জেলার ১৪৯ জন সংসদ সদস্যের উপর নেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি টিআইবির এই গবেষণা প্রতিবেদনে দেখা গেছে ৫৩% সংসদ সদস্য এলাকায় কোনো না কোনো ইতিবাচক কাজ করেছেন। বাকি ৪৭% সদস্যের কোনো ভালো কাজের প্রমাণ পাওয়া যায়নি। ৭০% সংসদ সদস্য অপরাধ ও দুর্নীতির সাথে সরাসরি জড়িত। তবে তারা অন্যায় করলে খুব কম ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সংসদ সদস্যের ২৪% বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পৃক্ত ব্যক্তি মামলা করার সাহস পান না অথবা সংসদ সদস্যের অনুমতি ছাড়া থানা মামলা নেয় না বলে জানা যায়। রাজধানীতে টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সংসদ সদস্যরা যেসব অনিয়ম করছেন তার মধ্যে আছে নিয়োগ ও বদলির মতো প্রশাসনিক কাজে হস্তক্ষেপ, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দের ভাগ বাটোয়ারা, প্রভাব খাটিয়ে প্রকল্প অনুমোদন এবং দখল। বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, কারো মেয়ের চাকরি দিতে হবে ইত্যাদি যে বিষয়গুলো আছে, সেখানে আমাদের সংসদ সদস্যরা মনে করে থাকেন যে এটা হচ্ছে যে এটা করতে গেলে তো অর্থের প্রয়োজন, এই যে মুনাফা অর্জনের বিষয়টা। আর তৃতীয় যেটা হচ্ছে যে বিজনেসের সাথে পলিটিক্স ইন জেনারেল একটা খুব স্ট্রং লিঙ্কেজ আছে। অপরাধ করেও শাস্তি না পাওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, আচরণবিধি আইন পাশের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করলে সংসদ সদস্যদের অনিয়মের ঘটনা কমবে। কেন এখানে এত অনিয়মগুলি হয় যে আমাদের ওই দায়বদ্ধতা কিংবা জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার না, যে কে কার কাছে জবাবদিহি করবে, কোন অবস্থায় করবে, কোন অবস্থান থেকে করবে। সংসদকে কার্যকর করতে সংসদ বর্জন আইন নিষিদ্ধ করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে টিআইবির এই প্রতিবেদনে। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট।